আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আদব মানুষকে জিরো থেকে হিরো বানিয়ে দেয়। হযরত বিশর হাফি রহমতুল্লাহ আলাই সে যুগে একজন সরকারি কর্মকর্তা ছিলেন। আখলাক চরিত্র তেমন ভালো ছিল না। একদিন নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি থেকে কোথাও যাচ্ছিলেন। রাস্তায় চলার সময় একখানা কাগজের টুকরো পড়ে থাকতে দেখে তিনি তা হাতে নিয়ে দেখলেন যে তাতে আল্লাহ তাআলার নাম লেখা আছে। কিন্তু কাগজখানা সযত্নে উঠিয়ে বাজারে গিয়ে দামি কাপড়, আতর, খুশবু খরিদ করে ঘরে গিয়ে পাক পবিত্র হয়ে আল্লাহ লেখা কাগজের টুকরোখানা ওই দামি কাপড় দিয়ে ভালো করে মুড়িয়ে আতর খুশবু মেখে ঘরের উঁচু স্থানে মর্যাদার সঙ্গে রেখে দিলেন। আলহামদুলিল্লাহ। ওই রাতে ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন এক নুরানি চেহারা বিশিষ্ট বুজুর্গ তাকে লক্ষ্য করে বলেছেন, তুমি যে দিনের বেলায় আল্লাহ তাআলার নাম লিখিত কাগজকে সম্মান ও আদব প্রদর্শন করেছ, এর বদলা হিসেবে আল্লাহ তাআলা তোমাকে সমস্ত জগৎবাসীর নিকট সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। যার ফলশ্রুতিতে ওই যুগে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই হযরত বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহির সোহবতে যেতেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই চার মাযহাবের একজন, যিনি 9 লক্ষ হাদিস জানতেন মুখস্থ। কোনো বর্ণনা আছে 11 লক্ষ হাদিস জানতেন। বড় মাপের আলেম ছিলেন। আল্লাহ তাআলার নামের সম্মান ও আদবের খাতিরে হযরত বিশর হাফি রহমাতুল্লাহ আলাইকে ওই যুগের শ্রেষ্ঠ বুজুর্গ এবং সম্মানিত ব্যক্তি হিসেবে অধিষ্ঠিত করেন আল্লাহ তাআলা। উক্ত ঘটনাটি তালিমুস সুন্নাহ কিতাব এর 402 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদের পৃথিবীর সকল মানুষদেরকে হেফাজত করুন। আমিন। বেশি বেশি যেন আমরা নেক আমল করতে পারি, আল্লাহ এবং রসুলের পথে চলতে পারি। আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।